এক পরিচয়ে সব ভক্তবৃন্দ পরিচয় পেয়ে গেলেন যে মহাভক্তি যোগ কাকে বলে, কেন গৌরসুন্দর এই ব্যাপারে বিশ্বনাথ উল্লেখ করলেন। আর কবিরাজ বিশ্বনাথ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, ছলে বুঝাইলেন প্রভু বড় গুরু নিত্যানন্দ। এবার আমরা এই প্রসঙ্গে আসি। সকল ভক্তবৃন্দ শ্রী নিত্যানন্দ প্রভুকে আবিষ্কার করতে পারলেন না। কেন? তাহলে ভক্তবৃন্দের অন্বেষণটা ঠিক মতো হয়নি, বা তাদের কি নিত্যানন্দের প্রতি সেই রকম ভাব ভক্তি নেই, বা তাদের ভক্তির নিতান্ত অভাব যে নিতাই চাঁদকে তারা খুঁজে বের করতে পারলেন না। বললেন এখানে তা নয়। যেমন রাবণকে রাম, লক্ষ্মণ, বালি, অঙ্গদ, হনুমান, জাম্বুবান এতগুলো লোকে মারতে পারত, কিন্তু রামচন্দ্র নিজে হত্যা করে কীর্তি স্থাপন করলেন। তার মানে ওনারা মারতে পারবে না তা না, মারেননি। তেমনি ভক্তবৃন্দ নিতাই চাঁদকে খুঁজে বের করতে পারবে না তা নয়, তবে মহাপ্রভু নিজে খুঁজে বের করিয়ে দেখিয়ে দিলেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে শ্রীচৈতন্য জানান যারে সে জানিতে পারে, জানতে পারবে না। এবং এর ব্যতিক্রম দেখিয়েছেন যে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, তিনি বলছেন, মোর ভাই শ্যামদাস তার সঙ্গে হইল কিছু বিবাহ। ওই যে নীলকেতন রামদাস এসেছিলেন, যিনি ষোলসঙ্গের কাষ্ঠকে একা তুলে বাঁশি বাজাতে পারে, এই প্রকার। মানে 16 জন মিলে তুলতে হয় এমন যে একটা কাঠের গুড়ি, রামদাসজি একা সেটাকে অনায়াসে তুলে বাঁশি বাজায়, সাক্ষাৎ নিত্যানন্দ কৃপাপাত্র। এখন শ্যামদাসজি শ্রীচৈতন্যে শ্রদ্ধা ভক্তি আছে, নিত্যানন্দে নেই। এই কবিরাজ গোস্বামী বললেন, আরে একে মানো আরে না মানো এই মতো ভণ্ড, দুইয়ে না মানিয়ে তুমি হও তো পাষণ্ড। দুই ভাই সমান তনু সমান প্রকাশ, একে মানো আরে না মানো তোমার হইবে বিনাশ। যে নিত্যানন্দ সেই শ্রীচৈতন্য, যে শ্রীচৈতন্য সেই নিত্যানন্দ। কবিরাজ হোসেন প্রথমেই বলছেন, কৃষ্ণের দ্বিতীয় রূপ হন বলরাম। অতএব এখানে কোনো ভেদ করবে না। আর নিজেই বলেছেন, শোনো রাঘব আমি তোমায় নিজ বক্ষ কই, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। একেবারে অভেদস্বরূপ। শুধু তাই নয়, শচীর রন্ধনে আর নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর সেবা সঙ্গনে, এই চারি ঠাই প্রভুর সমান প্রকাশ, সদাই প্রকাশ। মাতা শচী ঠাকুরানী রন্ধন করবে, নিত্যানন্দ প্রভু নর্তন করবে, রাঘব ভবনে ভোগ মানে রাধারানী রন্ধনকৃত ভোগ আর সেবা সঙ্গনে, এইখানে যদি মহাপ্রভুকে না পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে? এই চারিখায় শ্রীচৈতন্যের নিত্য প্রকাশ, অভাব প্রকাশ। অন্য কথা থাকুক না থাকুক, এখানে থাকবে। তার প্রমাণ পানিহাটি দধিচিরা মহোৎসব। কুণ্ডি তৈরি করে তিনি নিজে আহ্বান করলেন, কতিপয় অন্তরঙ্গ ভক্ত দেখলেন যে গৌরসুন্দর এসে উপস্থিত হলেন এবং ভোগ গ্রহণ করলেন। সেইখানে এই সিদ্ধান্ত নিচ্ছেন। যাই হোক, এইখানে এই যে অভেদ কল্পনা বা এই যে তার অভেদত্ব, তাই সেখানে তুমি শ্রীচৈতন্যকে মানো, নিত্যানন্দকে মানো না। তার মানে একে মানো আরে না মানো এই মতো ভণ্ড। তুমি ভণ্ড, তোমার এই ভণ্ডামি ভক্তি ছাড়ো। বরঞ্চ দুজনকে না মেনে তুমি পাষণ্ড হও, তাও ভালো। দুইয়ে না মানিয়া তুমি হও তো পাষণ্ড, তাও ভালো। কারণ তুমি জানো না দুই ভাইয়ের সমান প্রকাশ। এই যে একজনকে মানছো আর একজনকে মানছো না, এই এটি তোমার বিনাশ হয়ে যাবে। এখানে কবিরাজ গোস্বামী দেখালেন, ঠাকুর এখানে দেখাচ্ছেন যে শ্রীমান মহাপ্রভু যতক্ষণ নিতাই চাঁদকে প্রকাশ না করলেন ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নবদ্বীপে নিতাই চাঁদের ইচ্ছা নয় আর কেউ প্রকাশ করতে পারলেন না, কারোর দ্বারা পারলেন না। যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোস্বামীরা প্রকাশ করতে পারতেন, কিন্তু মহাপ্রভু নিজে গিয়ে প্রকট করলেন। ঠিক সেই প্রকার। অতএব
এই আচরণটুকু, এই লীলার অংশটুকু দ্বারাই বুঝে নিতে হবে যে কলিযুগে শ্রীমৎ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ কতখানি নিগুড়, মানে নিগম নিগুড় তত্ত্ব। আর কৃপা করে শ্রী চৈতন্য না জানলে জানতে পারবে না, তেমনি তদ্রূপ নিতাই চাঁদের কৃপা বিনা সেই গৌসুন্দরকে পাওয়াও যাবে না। হেন নিতাই দিলে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। এখন অনেকে বলবেন কি, যুগল কিশোর তো বৃন্দাবনের ঠাকুর, তার সঙ্গে নিতাই চাঁদের সম্পর্ক কি? বলে ও মা, তার সঙ্গে তো মুখ্য সম্পর্ক। ঠাকুরমশাই খুব ভঙ্গিতে কথাটা বলেছে, আপনি রাধাকৃষ্ণ পাবেন না তা নয়, কিন্তু হেন নিতাই নিত্যানন্দকে বাদ দিয়ে রাধাকৃষ্ণ পেতে নেই। কেন? আপনাকে যদি একটা এই শীতের দিনে খেজুর রসের একটা ভরা কলসি দিয়ে দেওয়া হয়, তাতে আপনার কি বলে, কেন পান করবো? বলে খবরদার, ডাক্তার কথা মনে থাকে যেন, সুগার ডায়াবেটিস সব মনে আছে তো। আর খেজুরের রস কত মিষ্টি বলুন তো, একেবারে প্রাকৃতিক খেজুরের রস যারা পেয়েছেন, ও শুনলেই তো জিহ্বায় জল আসে। টাটকা খেজুরের রস যে গাঢ়, যে স্বাদ আর যে মিষ্টতা, মানে মনে হয় এক গ্লাস জলে আধা গ্লাস জল দিলে বোঝাই যাবে না যে জল দেওয়া হয়েছে, এত মিষ্টতা। কিন্তু খাবে কি করে? ওদিকে ডাক্তার বলেছে তার এরপরে 350-400 সুগার, ওদিকে ইনসুলিন নিতে হয়, ওদিকে ওষুধ নিতে হয় না। এখন তাকে যদি এই প্রকার গুড়ের কলসি, রসের কলসি দিয়ে দেওয়া হয়, ওই বানরের মতো ধরে বসে থাকতেই হবে, খেতে আর পারবে না। পেয়ে লাগবে কি না পাওয়ার সময় তো হলো। তেমনি নিত্যানন্দকে বাদ দিয়ে তুমি যদি সেই যুগল কিশোরকে প্রাপ্ত হতে চাও, সে রসমাধুরী আস্বাদন করতে পারবে কিনা সন্দেহ। আর যদি বলো বৃন্দাবনের ঠাকুর নবদ্বীপের সঙ্গে কি সম্পর্ক, তবে ভালো করে শোনো, সেই যুগল কিশোর হয়ে এসেছে এবারে শ্রী গৌরসুন্দর। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্ত বিলসের রসাস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দহে এক হইল এক খাই। প্রভু আপনি একাই পান করবেন, আমাদের দেবেন না? তোমাদের লালসা জাগে, তোমাদের ইচ্ছা হয়? বলে হ্যাঁ, হবে না কেন? উত্তম বস্তুতে সকলেরই লালসা হয়, আমার কাছে নয়, যাও নিতাই চাঁদের কাছে যাও, হয়েছে ভান্ডার, উনি দিলেই পাবে। এই জন্য বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, পেলেও তোমার পাওয়ার মতো হবে না, তুমি আস্বাদন করতে পারবে না। দাস গোস্বামী আদি দিয়ে একটা দুটো দৃষ্টান্ত দেখিয়েছেন মাত্র, মূলত সকলের জন্য একই শর্ত বা একই তাৎপর্য। সেই নিতাই চাঁদ যখন কৃপা করে দিলেন, কৃপা করেই আকুল চলন দিল তার শিরে, আর কোনো বাধা হল না, একবারে সোজা পৌঁছে গেলেন শ্রী গৌরের চরণে। আর তিনিও প্রত্যাবর্তন করলেন না, বললেন না যে গৃহে যাও রঘুনাথ, না হও আকুল, ক্রমে ক্রমে পায় রোগ ভবসিন্ধু কুল। এখন আশ্রয় দিলেন এবং স্বরূপের প্রভু নামে স্বরূপের সঙ্গে ষোড়শ বৎসর কইল অন্তরঙ্গ সেবন। কোথাও উল্লেখ তো নেই, কবিরাজ গোস্বামী লেখেনি, বহুজনের কথাই লেখেনি, সেই আচার্যের নিষেধ আছে বলে। যেমন রঘুনাথ ভট্ট গোস্বামীর কথা খুব বেশি নেই, লোকনাথ প্রভুর কথাও নেই, দাস গোস্বামীর কথাও সেইগুলো নেই। তার কারণ তাদের নিষেধ রয়েছে বলে, তাদেরকে আজ্ঞা লঙ্ঘন করে তো লিখতে পারেন না। তবে ওই সূত্র দিয়ে দিয়েছে, না হলে আমরা জানতে পারি। দীর্ঘ 16 বছর তিনি শরৎ দামোদর প্রভুর সঙ্গে এই অন্তরঙ্গ সেবন করেছেন, যার জন্য তার যে চৈতন্য স্তবকল্পতরু, যার মধ্যে 14টা শ্লোক রয়েছে, এই 14টি শ্লোককে অবলম্বন করে কবিরাজ গোস্বামীর অন্তলীলা। প্রত্যেকটি লীলা দেখবে অন্তলীলার 14দশ পরিচ্ছেদ থেকে 20 পরিচ্ছেদে সব অন্তলীলা বর্ণনা, এবং প্রতি লীলার শেষে লিখছে, এই লীলা মোর প্রভু রঘুনাথ দাস চৈতন্য স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ, বলে লীলার সূত্রটি স্তবের একটা শ্লোক উঠিয়ে দিয়েছেন। যেমন সমুদ্রে পতন, যেমন অস্থি সন্ধি বিয়োগ পূর্বাকৃতি, যেমন এই প্রকার ভিত্তিশীল মুখ ধর্ষণ ইত্যাদি ইত্যাদি, প্রতি শ্লোকের একটা করে সূত্র।
এটাই অন্তরীরা মূল উপজীব্য বিষয়। অভাগা এগুলো জানে না, সে বলে চৈতন্য চরিতামৃতের উপাদান, সে মহাপ্রভুকে দেখেনি। আরে মূর্খ, এই প্রকার ভ্রম প্রমাণ বিজ্ঞান করোনা পটক এই আর্শ বিপ্র বাক্যে নাহি দোষ এই সব। আরে বিশ্বম প্রশান্তি যোগিন, তারা এই প্রকার চক্ষু মুদ্রণ করলেই সমস্ত কিছু দেখতে পায়, তাদের আবার সাক্ষাৎ দেখার অপেক্ষা রাখে নাকি, থাকে নাকি? তথাপি তিনি নিজে লিখেছেন, সাক্ষাতে যে দেখেছে বাল্যকাল থেকে, ওই যে মুরারিগুপ্তের কর্চা, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত মহাকাব্য, এই সমস্ত লীলার সূত্র মুরারিগুপ্তের কর্চা, বাদ বাকি সর্বকামদারের কর্চা, আর দাস গোসাই পাদের এই সূত্র। বাকি এই লোকে যে তিনটে মুখ্য উপাদানে চৈতন্য চরিতামৃত রচিত, সেই তিনটি উপাদান তো সাক্ষাৎ দশটা পুরুষেরই লেখা। কবিরাজ গোস্বামী দেখুক বা না দেখুক, তাতে রাশিটাই রাখে। শুধু তাই নয়, কবিরাজ গোস্বামীর সিদ্ধ স্বরূপের নাম হচ্ছে কস্তুরী মঞ্জুরি। কস্তুরী কেউ দেখেছেন বা গন্ধ পেয়েছেন? এখানে এমন কেউ আছে? কে আছে? কেউ নেই। মূল কস্তুরী খুব দুর্লভ, হরিণীর নাভিতে হয়। নেহাত সৌভাগ্যে বৃন্দাবনে আমি এক মহাত্মার নিকট দেখি, ওটার মধ্যে করে রেখেছেন তিনি, মানে একটা চামড়া দিয়ে পুড়ে গেলে বা দলা পাকলে যেরকম হয়, এবং কালো একটা দলার মতো, কিন্তু এত গন্ধ। আমি আমার একটা পেন দিয়ে একটুখানি মানে ওটাকে খুঁচিয়েছিলাম, তা পেনটা আমার ব্যাগে ছিল, ব্যাগটা দুদিন পর্যন্ত বন্ধ হয়েছিল এই কষ্টের গন্ধে। মানে এখানে যদি খোলে, এখানে যেমন একটা একটা ফুলের গন্ধ বেরোচ্ছে, কদম না কি সেটা আমি প্রায় পাচ্ছি ফুলের গন্ধটা। তা এইরকম হ্যাঁ, ও এই যে মালতী, আচ্ছা, এইভাবে এখানে যদি কস্তুরী মানে মুখটা খোলা হয়, কোপড়াটা খোলা হয়, সঙ্গে সঙ্গে চারদিকে গন্ধে আমোদিত হয়ে যাবে। কিন্তু বাজারে কি ঠকবেন না, ওরা কেমিক্যালে করে রাখে, এটা দিনের পরে আর থাকবে না। তো যাই হোক, কবিরাজ গোস্বামীর নাম কস্তুরী মঞ্জুরি। কস্তুরী মানে কি? সুগন্ধ, সুবাস। যে চৈতন্য চরিতামৃতের সুবাস সারা বিশ্বব্যাপী, যা গৌড়ীয় বৈষ্ণব সমাজে বেদবাদ মান্য, যে গ্রন্থ রাধারানীর অনুমোদিত, সেই গ্রন্থ সম্বন্ধে বিতর্ক তোলে। কত বড় অজ্ঞান এই প্রকার এই বিতর্ক তোলে। রাধারানী বলছেন, আমার লোক এই তারিকম পর্যন্ত সত্য, যেখানে চক্রবর্তীবাদের মতো মহামহোপাধ্যায়কে তিনি বুঝিয়ে দিলেন, যা বর্ণাগম ভাষণ করো, যে গ্রন্থে দিকে অর্ধাঙ্গভাবে তুমি সন্ধান পাবে। আমাদের যে কামগায়ত্রী রয়েছে, আমি বলবো না, বুঝে নেবেন। বকারের পূর্বে যে অন্তস্থ জকার রয়েছে, ছন্দমতে সবই একাক্ষর, পূর্ণাক্ষর, কিন্তু কামগায়ত্রীতে বকারের পূর্বে যে অন্তস্থ জকার রয়েছে, ওটি অর্ধাক্ষর। চক্রবর্তী বাবা বুঝতে পারেননি চৈতন্য চরিতামৃতকে কটাক্ষ করে, তিনি ভাবছেন কিভাবে লিখলেন কবিরাজ গোস্বামী, উনি তাহলে কত বড় পণ্ডিত। রাধারানী বলে দিলে, এই গ্রন্থে গিয়ে দেখো, ওই গ্রন্থের সূত্রানুযায়ী এই কামগায়ত্রীতে বকারের পূর্বে যে অন্তস্থ জকার রয়েছে, ওটা পূর্ণ অক্ষর না হয়ে অর্ধাক্ষর মানতে হবে। এই জন্য কামগায়ত্রী 25 অক্ষর না হয়ে 24.5 অক্ষর। কামগায়ত্রী রূপ 24 অক্ষর তার। এই যে শ্রীকৃষ্ণের রূপ বলে, কামগায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের রূপ, 24 অক্ষর তার হয়। সার্ধ মানে অর্ধেন সহ এটি সার্ধ, মানে 24 আর অর্ধেক 24.5। এইভাবে আমরা অন্যদিন কোনো কথা প্রসঙ্গে এই সম্বন্ধে আলোচনা করব। এইখানে শ্রীমান মহাপ্রভু এই প্রকারে দেখিয়ে দিলেন যে শ্রী নিত্যানন্দ এই কলিতে, এই অবতারে তার ভূমিকা কতখানি এবং তার গুরুত্ব কতখানি। যখন বঙ্গে বিপ্র গিয়ে বললে, নিমাই তুমি নিতাইকে এই বলো, আর নিতাইয়ের কর্ম জানো, আচরণ জানো? মহাপ্রভু বলছেন, ওগুলো বিচার করতে যাবেন না, নিজে করবেন, তিনি মাঠে করবেন।
মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্ধ জানি না তাহারে। এইসব কটা আভূষণ, কটা পান, তেল, এইসব কি দেখছেন? অনেকে বলছেন সন্ন্যাসী পান খায়, সন্ন্যাসী তেল দেয়, আভূষণ পরে, রঙিন কাপড় পরে। আর নিতাই চাঁদ তখন অবধূ, বিবাহ করেনি। মহাপ্রভু বলেন এগুলো ছাড়ুন, এগুলো নিয়ে বিপাকে পড়বেন না। নিতাই চাঁদ যদি মদ্যপানও করে, নিতাই চাঁদ যদি কোনো জবনীকেও ধরে, তথাপি তিনি ব্রহ্মার বন্ধনীয়, তার মহিমা কোনোদিন খর্ব হবে না। সেটি প্রকারান্তরে আজ এখানে দেখিয়ে দিলেন। দু চার কথা বলতে বলতে শেষে বলছেন শ্রীপাদ, আগামী দিন ব্যাস পূজা। এইবার আপনি তো সন্ন্যাসী, সন্ন্যাসীদের ব্যাস পূজা করতে হয়, সন্ন্যাসী মাত্রই ব্যাস পূজা করে। আগামী দিন তাহলে আপনার ব্যাস পূজা কোথায় হবে? শ্রী নিতাই চাঁদ কি ভাবেছিলেন কে জানে। দেখাতে দেখাতে তিনি শ্রীবাস পণ্ডিতের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলেন, কালী পূজা হইবে এই বামনার ঘরে। শ্রীবাস পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন যে এই প্রকার আগামী দিন এই ব্রাহ্মণের গৃহেতে আবার এই প্রকার ব্যাস পূজা হবে। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি এই প্রকার সাবধান হও। বলে কেন? না কেন এই প্রকার? ব্যাস পূজা মানেই খরচা, আর তোমার ঘরেতে খরচা বেড়ে গেল। শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু কোনো খরচা বাড়েনি, আপনার কৃপাতে গৃহে সবই আছে, শুধু ব্যাস পূজন পদ্ধতি গ্রন্থটা নিলেই হলো, ওটাই নেই। কারণ আমরা করিনি, জানি না, আজ সন্ন্যাসী এসছে। এইখানে সেই দিন সন্ধ্যায়, মানে আজকের দিনে আষাঢ়ী শুক্লা চতুর্দশীর দিনে বৈকালের দিকে বা সন্ধ্যার দিকে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে চলে আসে। এই সেদিন থেকে থাকতে শুরু করলেন। এই তিথিটি খুব স্মরণীয় তিথি। যখন শ্রী গোকর্ণদেব তার ভাই ধুন্ধুকারীর জন্য প্রথম ভাগবত সপ্তাহ অনুষ্ঠান করেন, কোথায়? দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদী তটে। সেই দিনটি এই সময় ছিল আষাঢ়ী শুক্লা নবমী থেকে আষাঢ়ী পূর্ণিমা, এই 7 দিন ভাগবত পাঠ করেছিলেন। এইভাবে প্রথমে ভাইকে উদ্ধার করলেন, আর তারপরে আরেকবার করে, মানে কিছু পরে পরে সম্পূর্ণ গ্রামবাসীকে উদ্ধার করে দিলেন। এই পরপর দুবার অনুষ্ঠিত হয়েছিল। আগামী দিন শ্রী সনাতন প্রভুর তিরোধান তিথি। এই সম্বন্ধে আপনারা বাবাজি মহারাজের কাছেই শুনবেন, কারণ আগামী দিন আমি থাকতে পারছি না। আজকে এই মুড়িয়া পূর্ণিমা, আমরা গুরু পূর্ণিমা সম্বন্ধে যথাযথ দিগদর্শন করলাম। মুখ্যত ব্যাস পূজা বা ব্যাস পূর্ণিমা আর মুড়িয়া পূর্ণিমা সম্বন্ধে আমরা সাধারণত বলিনি। মুড়িয়া পূর্ণিমা বলতে সনাতন প্রভুকে শ্রীমান মহাপ্রভু ব্রজে মুখ্য আচার্য করে পাঠায়। তদ্যপি রূপসংবাদী মুখ্য, কিন্তু লীলাতে সনাতন প্রভুকে মুখ্য করে পাঠায়। বিশেষ করে নিজে বলেছেন, সনাতন সমবিজ্ঞ নাহি পৃথিবীতে। এত বড় সার্টিফিকেট আর কাউকে দেয়নি প্রভু। সম্পূর্ণ পৃথিবীতে যতজন বিজ্ঞ ব্যক্তি রয়েছে, মানে সম্পূর্ণ পৃথিবীর বিজ্ঞতা অভিজ্ঞতা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর সনাতন প্রভুর বিজ্ঞতা অভিজ্ঞতা একদিকে রাখা হয়, তার থেকে বেশি হয়। চিন্তা করা যায়? স্বয়ং ভগবানের দেওয়া উপাধি। সেই সনাতন প্রভুকে তিনি বৃন্দাবনে পাঠালেন। বলছেন, কামতা করঙ্গিয়া বর কাঙাল ভক্তগণ বৃন্দাবনে আইসে যদি করিও পালন। এই কারণে অন্যান্য গোস্বামীগণ অত পরিক্রমা দেননি, কিন্তু সনাতন প্রভু দিয়েছেন। প্রায় তিনি গিরিরাজ পরিক্রমা করতেন, আর সেই ছলে তিনি এ গ্রাম সেই গ্রাম, কখনো তুলিয়া বনে শাল, অলবনে করি পা মুখে দেয় 2-4 গ্রাস। আর সনাতন প্রভু কেমন ছিলেন? ব্রজবাসীর প্রতি প্রেমভাব, মানে বার্তালাপ করতেন, খুব পটু ছিলেন। লালা कैसे हैं? আরে লালি, কাউকে বলছে লালু কি শাদী হয়ে গেই, মানে মেয়ের বিয়ের কথা চলছিল, পাকা হয়ে গেছে, গরুটার অসুখ করেছিল, গরুটা ভালো আছে তো, মানে এই প্রকার কিছু গ্রাম্য বার্তায় তাদের সঙ্গে আলাপ করতে। আর আজও ব্রজে এই রীতি রয়েছে, এইরকম একটু রাধে রাধে বলে আলাপ করলে এরা খুব খুশি হয়।
এরা বলে ও বাবা একেবারে খুব প্রেমী বাবা। আর সবচেয়ে বেশি খেপে যায় ওরা রাধে রাধে বললে আপনি যদি তার প্রত্যুত্তরে রাধে রাধে বা কিছু না বলেন বা মুখ গোমরা করে থাকে, গম্ভীর থাকে, ওরা একটু পক্ষে অখুশি হয় এবং খেপে যায়। এইভাবে ওদের সঙ্গে একটু মিলেমিশে গেলে বাবা খুব প্রেমী বাবা। সনাতন প্রভু খানিকটা সেই রকম ছিলেন। এই জন্যে সনাতন প্রভু যখন দেহ রক্ষা করলেন এই আষাঢ়ী পূর্ণিমাতে, সেই উপলক্ষে সনাতন প্রভু তো মস্তক মুন্ডন করে, তা ওরা মণ্ডিত মস্তককে চলতি ভাষায় বলে মুড়িয়া বা মুড়মুড়া, মানে মাথা মুন্ডন করা। তা বাবা মস্তক মুন্ডন করতেন। অন্য সম্প্রদায়ের সাধুরা জটা রাখে, গৌড়িয়ারা জটা রাখে না, গৌড়িয়াদের মস্তক মুন্ডন করে। এই বাবার নাম হয়ে যায় মুড়িয়া বাবা, মানে মুন্ডিত মস্তক বাবা। তা বাবা পরিক্রমা দিত, সেই অনুকরণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আজও পর্যন্ত এই মেলাকে বা পরিক্রমাকে বলা হয় মুড়িয়া মেলা বা মুড়িয়া পরিক্রমা। শুধু তাই নয়, শব্দটা প্রচলিত কিন্তু এই নামে বিখ্যাত হয়েছে। বর্তমানে মুড়িয়া পূর্ণিমা মেলা আন্তর্জাতিক মেলার মধ্যে গণ্য, যেমন কুম্ভ মেলা ইত্যাদি আন্তর্জাতিক মেলা, রথযাত্রা আন্তর্জাতিক মেলা, তেমনি মুড়িয়া পূর্ণিমার মেলাও আন্তর্জাতিক মেলার মধ্যে গণ্য। এখানে গুরু পূর্ণিমা আমরা তেমন বিশেষ কিছু বুঝি না বা জানি না। আমিও দেখছি যে গুরু পূর্ণিমা তিথি কি এই সম্বন্ধে সাধক ভক্তগণের খুব সীমিত জ্ঞান এবং খুব কম জ্ঞান। তারা গুরু পূর্ণিমার তিথিটাকে তেমন সমাদরের সঙ্গে দেখেও না, পালনও করে না। কিন্তু আমরা প্রথম দিন যে কথা বলে গেছি, গুরুদেব অপ্রকট হলে বুঝতে পারবে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। গুরু পূর্ণিমায় গুরুদেব প্রকট থাকতে গুরু পূজা অবশ্যই করা উচিত, তিনি যেখানেই থাকুক। আমরা ধন্য হই দিল্লিবাসী ভক্তগণে। মহাবীর যখন কলকাতায় থাকতেন, তারা আসাম, ত্রিপুরা, দিল্লি বিভিন্ন জায়গা থেকে এসে গুরু পূজা করতেন। কিন্তু সেই হিসাবে ধিক্কার লাগে এখানকার স্থানীয় ভক্তদের। আশেপাশে মাত্র 2-3 ঘন্টার জার্নি বা এই প্রকার, এখান থেকে নানাদের কত অজুহাত, কারোর বৃষ্টি, কারোর জ্বর, কারোর খেতে ফসল, কারোর এই প্রকার কত কিছু। কিন্তু গুরু পূর্ণিমা কি বছরে 2বার আসবে? এই দিনটি আর পরে আসবে? গুরুদেব সামনে প্রকট থাকতে বা উপস্থিত থাকতেও এই যে গুরু পূজার মহান তিথিকে তারা অবহেলা করছে, অনাদর করছে বা করছে না, এই বিষয়ে তাদের কতখানি গুরু ভক্তি এটা দেখলেই বোঝা যায়। আমি সকলকে অনুরোধ করব, গ্রন্থটি যদ্যপি দুর্লভ তথাপি সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রভুপাদ প্রাণকৃষ্ণ গোস্বামী বিরচিত মানস পূজা। গুরু ভক্তি কি জিনিস, গুরুদেব কত আপন, গুরুদেবকে কিভাবে প্রাণের আকুতি নিবেদন করতে হয়। প্রায় 20-22 বছরে, মানে প্রতি গুরু পূর্ণিমার পর উনি গুরুদেবের কাছে একটা ছোট্ট অনুচ্ছেদ রূপে কিছু কিছু মনের আকুতি নিবেদন করতেন, লিখতেন। ওই লেখাগুলি একত্রিত করে ছোট্ট নাম হয়েছে মানস পূজা। মানুষে নিবেদন করেছেন। গুরু ভক্তি সম্বন্ধে যদি কারোর লঘুতা থাকে, গুরুদেবের সম্বন্ধে কোনো সংশয়, দোষ, সমালোচনা, নিন্দা ভাব, মনুষ্য বুদ্ধি ইত্যাদি থাকে, এর সব থেকে ভালো ঔষধ হলো মানস পূজা। এর থেকে ভালো দিন আমি মনে করি না, আমার মনে হয় না। কারণ এত সুন্দর ভাব ভাষা দিয়ে তিনি প্রাণের আকুতিকে নিবেদন করেছেন, এর থেকে ভালো গ্রন্থ আজ পর্যন্ত আমার হাতে পড়েনি, আমি পাইনি। এই জন্যই বলছি যে গুরু পূর্ণিমা, গুরু পূজা বা কিভাবে গুরুদেবের চরণে ভাব ভক্তিকে নিবেদন করতে হয়, মানুষ পূজা না করলে বুঝতে পারবেন না, অভিজ্ঞতা আসবে না। ভক্ত মাত্রে এই মানুষ পূজা গ্রন্থটি অতি অবশ্যই করা উচিত। প্রভু যদি কৃপা করেন, এর পুনর্মুদ্রণের আশা রইল। গুরু পূর্ণিমার তিথিতে আজ এই ব্যাসনে বসে আমরা প্রভুকে সাক্ষী রেখে সংকল্প করি, প্রভু আমাদের কৃপা, শক্তি, সামর্থ্য, অর্থ, সম্মানের যোগ্য সহযোগিতা করুন, যাতে
এই গ্রন্থ পুনর্মুদ্রিত হয়ে প্রতি গুরু ভক্ত বা সাধক মাত্রেরই পরম কল্যাণ সাধিত করে সাধন করে থাকে। এইখানে গুরু পূর্ণিমা তিথি অনেকেই বোঝে না। গুরু পূর্ণিমা বৃন্দাবনে গিয়ে দেখবেন এই শয়ন একাদশী থেকে পূর্ণিমা 5 দিন পর্যন্ত মালার মতো গিরিরাজ পরিক্রমা, দিন রাত কখনো বন্ধ হবে না। কোথাও কীর্তন চলছে, কোথাও পাঠ, কোথায় খাওয়া দাওয়া, ধর্মতীর্থ, কেউ শরবত দিচ্ছে, কেউ ঠান্ডা সুগন্ধি জলের ফোয়ারা দিচ্ছে, কেউ জিলিপি, কেউ চানা সিদ্ধ, কেউ পুরি সবজি, কেউ ক্ষীর, কেউ হালুয়া, একবারে মেলা বসে যায়। আর বাইরে থেকে প্রচুর পুলিশ আসে, তাদের ব্যারিকেড থাকে এবং খুব সুন্দর সুষ্ঠু শৃঙ্খলিত ভাবে এই মেলা, এই উৎসব সম্পন্ন হয়ে থাকে। এবং আগামী দিন দেখবেন সারা বৃন্দাবন জুড়ে একবারে দৌড়াদৌড়ি, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বিদ্যা গুরু, পাঁচ যাকে গুরু বলে মানে প্রত্যেকের পূজা মানে পূজা চলছে। গুরুদেব যেখানে প্রকট আছে সেখানে প্রকট পূজা, পূজা করে সাধারণত অনেকে বলে গুরু পূজা কিভাবে করব। গুরুদেব প্রকট থাকলে এই প্রকার গুরুদেবকে স্নান করলেন বা চিত্রপটে যদি করেন প্রায় একই নিয়ম। গুরুদেবকে স্নান করিয়ে নতুন বসন দিয়ে তারপর গুরুদেবের চরণ জল হয়ে গেলে তারপরে মালাচন্দন হয়ে গেলে আবার একটি নবীন বস্ত্র দিয়ে এরপর সাষ্টাঙ্গ প্রণিপাত, হৃদয়ের আকুতি নিবেদন দিয়ে তারপরে গুরুদেবের আরত্রি বা যদি চিত্রপট হয় তাহলে ভোগ নিবেদনের পর আরত্রি করে পরিক্রমা। আর এই দিন গুরু মহিমা বা গুরু বন্দনা বিষয়ে যত পদ কীর্তনাদি আছে একের পর এক তার কীর্তনাদি করা। এইভাবে গুরু পূর্ণিমা উৎসব সাধিত হয়। সেখানে দীক্ষা গুরু, বিদ্যা গুরু, শিক্ষা গুরু যতজন আছে প্রত্যেকে পূজাই হবে। বাস্তবিক মহিমা বা তাৎপর্য এদেশে অনেকেই জানে না, দেখতে গেলে সেই দেশে গিয়ে একবার দেখে আসা উচিত। এবং এই গুরু পূর্ণিমার তিথিতে গুরু পূজাকে যতদিন প্রকট থাকে কদিন থাকবে। আর গুরুদেব একদিন তো অপ্রকট হয়েই যাবে, একদিন তো চিত্রপটেই পূজা করতে হবে। যতদিন তিনি প্রকট আছেন এই মহামহনীয় তিথিকে আমরা কেন অবহেলা করি, কেন অনাদর করি? শরীর খারাপ, দেখুন অজুহাতের কোনো শেষ নেই। ভগবান দুহাত দেওয়ার পরও আমরা নিজের একটা হাত তৈরি করে নিয়েছি, তার নাম অজুহাত। মানে দুটো হাত আমরা যত প্রয়োগ করি অজুহাত তার আগে প্রয়োগ করে বসে থাকি। অজুহাত আপত্তি কোনো শেষ নেই, একটা কেন 10টা আপত্তি উপস্থিত হবে। কিন্তু কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। যার মনে দৃঢ় ইচ্ছা থাকে সে অজুহাতগুলোকে দু হাতে ঠেলে সরিয়ে বা তার সমাধান করে করতেও পারে, আর অসুবিধা হয় না। প্রয়োজনটা নিজের ইচ্ছা, আমি যাব কিনা, আমি করবো কিনা। তাহলে অনেকে আবার মনে করেন কি এই তো কদিন আগে গুরুদেবের সঙ্গে দেখা হলো, গুরু পূর্ণিমা মানেই সেখানে কিছু খরচার ব্যাপার, গুরুদেবকে কাপড় দিতে হবে, মালা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। দরকার নেই। মনের প্রত্যুষে নিবেদন করো না, মনের আকুতিটুকু দুঃখটা চোখের জল নিবেদন করো না। গুরুদেবকে বলে দিয়েছে, হরিভক্তি বিলাস বলেছে যে গুরুদেবকে দক্ষিণা প্রণামী আদি না দিলে গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হবে না, এরকম বিধান কোথাও আছে? ওটা একটা লোক চলাচল, একটা শিষ্টাচার, ঠিক আছে। না পারলে সেই লজ্জায় গুরুদেবের কাছে যাব না তা নয়। শরীর তো আছে, শরীরের পরিষেবা করো না। আর যারা আয়োজন করছে তাতে অংশগ্রহণ করো। কত প্রকারের সেবা রয়েছে, কত প্রকারে অংশগ্রহণ করা যায়। টাকা পয়সা বা দু একটা নোট চেক দিলেই কি সেবা হলো? আর বাদ বাকিগুলো সেবা নয়? তা নয়। ওই দিন তিনি কোনো গরিব শিষ্য উপস্থিত হয়েছে প্রাণের আকুতিতে, শ্রদ্ধায়, ওইটাই তো গুরু পূজা। কারণ একদিন তো গুরুদেব এই বক্তব্য প্রকাশ থাকবে না। এইভাবে ব্রজবাসীরা ওই মরিয়া পূর্ণিমায় পরিক্রমা দিতে দিতে এই মেলার নাম হয়ে গেছে মরিয়া মেলা বা মরিয়া পরিক্রমা। এছাড়াও রাধাকুণ্ড থেকে পরিক্রমা বের হয়, গোবর্ধন নদীকে পরিক্রমা করে আসে, সনাতন প্রভুর ঘরের কুটিরে গিয়ে সেখানে এই তিথিকে উদযাপিত করে। সেই সঙ্গে ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, আবার ওদিকে ভাগবত গাইতে এক অধিবেশন হয়েছিল, শ্রী গোকর্ণ মহাশয় করেছিলেন তার গায়ের জন্য, ইত্যাদি নানান দিক দিয়ে এই তিথিটি মহামহনীয় এবং মহাগুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে উপস্থিত। সন্ধ্যাবেলায়
তিনি এই প্রকার গেলেন শ্রীবাসের গৃহে। অতি প্রত্যুষে নিতাই চাঁদ নিজে নিজের সন্ন্যাসের দণ্ডকে ভেঙে টুকরো করে দিলেন। শ্রীবাস পণ্ডিত নিজের ভাইকে গিয়ে রামায়ণ কালাকে মহাপ্রভুকে খবর দাও। মহাপ্রভু দৌড়ে আসলেন, এসে দেখলেন তিনি গম্ভীরে বসে আছেন। গঙ্গা স্নান করতে গিয়ে সেই তিন খণ্ডকে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ব্যাস পূজার আয়োজন হয়েছে। ব্যাসদেব সমস্ত শ্রীবাস মালা, চন্দন, ফুল, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য সর্বপ্রকারের আয়োজন করেছেন। করে নিতাই চাঁদের কাছে একটা মালা দিয়ে বলছেন নিতাই, আর বলছেন দাও, ব্যাসদেবের গলায় পরিয়ে দাও। নিতাই চাঁদ চুপ করে বসে আছেন, গম্ভীর হয়ে কিছুই বলে না, কিছু করে না। শ্রীবাস পণ্ডিত নিতাই মহাপ্রভুর দিকে তাকালেন। মহাপ্রভুর কাছে পণ্ডিত সরে গেলেন। মহাপ্রভুর কাছে এসে বলছেন, শ্রীবাস, প্রভু বলেই নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের পূজন। ঝাট মানে তাড়াতাড়ি, শীঘ্র। মালা দাও, সকল প্রসাদাদি পাবে, আর পূজা করবে, প্রসাদ নেবে, সময় লাগবে তো, মালা দাও। দেখিলে নিত্যানন্দ প্রভু বিশ্বম্বর, আর মালা তুলি দিলা প্রভু মস্তক উপর। নিতাই চাঁদ কিন্তু আর অন্য প্রকারে ব্যাস পূজা করলেন। কিভাবে? মহাপ্রভু বলছেন ব্যাসদেবকে কল্পনা করে দাও, আর নিতাই চাঁদ ব্যাসদেবকে না দিয়ে সেই মালা দিয়ে দিলেন কাকে? শ্রী বিশ্বম্বর ভগবানকে। একদিকে ঠিকই করেছেন, কারণ কৃষ্ণ বন্দে জগৎগুরু বা তার জ্ঞান শক্তির আবির্ভাবতা শ্রী ব্যাস, আর সেই ব্যাসেরও ব্যাস আর সাক্ষাৎ এখানে উপস্থিত, তার গলায় মালা দেবেন না তো তার গলায় মালা দেবেন। অতএব আজ নিতাই চাঁদ এতদিনে এত তীর্থ পর্যটনে যথার্থ ব্যাস পূজন করলেন। এইরূপে চাচর চিকুরে মালা শোভে অতি ভালো, ছয় ভুজ বিশ্বম্বর হইলা তৎকালো। মানে মালা পরিয়েছেন তো, মালাটা পুরোটা গলায় আসেনি, এখানে গলার কাছে কিছু কোকড়ানো চুলে গিয়ে মালাটা একটু বেঁধে গেছে। ও সেই মালাকে দেখে তার শোভাটা আরো সুন্দর হয়েছে। কেন না, কৃষ্ণবর্ণের কুঞ্চিত কেশদামে এই প্রকার রঙিন পুষ্পের মালা খুব সুন্দর ফুটে উঠেছে, দেখতে খুব চমৎকার লাগছে। মহাপ্রভু আবিষ্ট হলে নিতাই চাঁদকে একটু বাড়ার জন্যে তিনি সর্বভূত দর্শন দিলেন। শ্রী অদ্বৈতাচার্য, শ্রী নিত্যানন্দ, শ্রী সার্বভৌম, সচিমাকে একবার দিয়েছেন। এইভাবে বহুজনকে তিনি সর্বভূত রূপ দর্শন করিয়েছেন। সর্বভূত দেখি মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলে সব বৈষ্ণবের গণ, আর রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। যদ্যপি এটি আগামী দিনের কথা, আমরা প্রসঙ্গ আগেই বলে গেলাম, বাবাজি মহারাজ আবার কীর্তন করবেন। আজকের দিনে শ্রী নিতাই চাঁদকে শ্রীবর গৌর সুন্দর তিনি এইভাবে নবদ্বীপে প্রকাশ করেছিলেন। আজকের দিনে এইভাবে তিনি নন্দনাচার্যের গৃহে প্রকাশিত